গুণসূত্র প্রথম অধ্যায়। এখন গুণ বিষয়ে উপদেশ করা যাইতেছে। গুণ চিত্রের নির্মলতা বিধায়ক। গুণ চিত্তের নির্মলতা বিধায়ক। তার মানে চৈতন্য শক্তির নির্মল ভাব, খুব শান্ত ভাব এর বিধি নির্ধারক। আধ্যাত্মিক গুণ সমূহের সংজ্ঞা বিষয়ে এখানে বর্ণিত হইতেছে। আধ্যাত্মিক গুণ সমূহের সংজ্ঞাদি বিষয়ক এখানে বর্ণিত হইতেছে। কঠোর ও কোমল ভেদের গুণ দুই প্রকার, এক কঠোর গুণ এবং কোমল গুণ। দুই প্রকার গুণ আছে। একাগ্রতা দিককে কঠোর ও ভক্তি প্রভৃতি কোমল গুণ কহে। একাগ্রতা হচ্ছে কঠোর গুণ এবং ভক্তি হচ্ছে কোমল গুণ। পুরুষ জাতি যেমন স্ত্রী জাতির দ্বারা সহজে লব্ধ হয়, সেইরূপ কঠোর গুণ ও কোমল গুণ দ্বারা অল্পায়াসে প্রাপ্ত হওয়া যায়। কঠোর গুণ ও কোমল গুণ দ্বারা অল্পায়াসে প্রাপ্ত হওয়া যায়। ভক্তির আদি দ্বারাও একাগ্রতা অনায়াসে লাভ করা যায়। গুণ বোচ্চারণ দ্বারা ধ্যান দ্বারা গুণ প্রাণ দিয়ে উচ্চারণ করা, মানে মন দিয়ে উচ্চারণ করে চৈতন্য শক্তিতে বসানোই হচ্ছে মূল বিষয়। প্রাণ হচ্ছে মানে হৃদয়ে প্রাণের স্থান, প্রাণের ভেতরে আত্মার স্থান। প্রাণে যখন উচ্চারিত হয়, তার দ্বারা ধ্যানের দ্বারা, জ্ঞানের দ্বারা, জপ দ্বারা এবং গানের দ্বারা একাগ্রতা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। এইরূপ একাগ্রতা দ্বারা ভক্তি অনায়াসে লব্ধ হয়। কৃতজ্ঞতাদি দ্বারাও ভক্তি লাভ হওয়া যায়। ভক্তির বিকাশ দর্শন দ্বারাও ভক্তি লাভ হয়। ভক্তির বিকাশ দর্শন দ্বারাও ভক্তি লাভ হয়। এইরূপ আরও অনেক বিষয় জানিবার আছে। সজ্জনেরা গুণ গৌরব বিষয়িনী এক গাথা গাইয়া থাকেন। গুণ বিনা নাহি মেলে মুক্তি রতন, গুণ বিনা ধর্ম শান্তি মেলে না কখন। সেই হেতু করি সবে বিশেষ যতন, অবশ্য কইবে এই গুণেরও সাধন। ধর্ম ধন লাভ হয় গুণের দ্বারা, গুণ দ্বারা বাঞ্ছিতার্থ লাভ করা যায়। গুণের দ্বারাই হয় কামনা পূরণ, গুণ দ্বারা মোক্ষ ফল লভে গুণীজন। জিতেন্দ্রিয়া শ্রুতি স্পর্শ দর্শন আদি যত, গুণ দ্বারা সে সকল হয় অধিগত।
ধর্মহীন হয় ভাবে গুণহীন জন, গুণহীনে মোক্ষ নাহি পায়ে কদাচন। এ হচ্ছে প্রথম অধ্যায়ের গুণ বিষয়ক উপদেশ দেওয়া হলো। গুণ সাধনায় এবার দ্বিতীয় অধ্যায়ে বলছে গুণ সাধনায় সকলেই অধিকারী, সবাই অধিকারী। যে স্থলে আর্য ম্লেচ্ছ ভেদ দ্বিজ শূদ্র বৈলক্ষণ্য বুদ্ধিমান নির্বোধ পার্থক্য নাই। তাহলে এতগুলো ভেদ, তার ভেতরে হচ্ছে আর্য, স্থূলে আর্য, এই স্থূল আকারে আমরা যা দেখতে পাই যে ভেদগুলো আছে, যেমন আর্য ম্লেচ্ছ ভেদ, দ্বিজ শূদ্র বিলক্ষণ বুদ্ধিমান নির্বোধ পার্থক্য নাই, সবাই এর অধিকার। গুণ সবাই অর্জন করতে পারে। সেখানে বিদ্যা বয়স ভেদ নাই, তার মানে বয়সের কোনো সীমা নাই, যে কোনো বয়সে সে অর্জন করতে পারে, বয়সকালেও সে গুণ অর্জন করতে পারে, বিদ্যা শিক্ষা করতে পারে। গুণবান ম্লেচ্ছ মানে একদম নিম্ন জাতি, গুণবান ম্লেচ্ছ, গুণহীন আর্য ইহাতেও শ্রেষ্ঠ। গুণবান ম্লেচ্ছ যারা, তারাও গুণবান হতে পারে। আবার গুণহীন আর্য যারা, যাদেরকে উন্নত নিজেরা মনে করে, তারাও এখানে শ্রেষ্ঠ হতে পারে গুণ দ্বারা। এইরূপ গুণবান শূদ্র গুণহীন দ্বিজ হইতেও শ্রেষ্ঠ। এইরূপ যারা এই প্রথমের দিকে যারা বলল, এইরূপ গুণবান শূদ্র গুণহীন দ্বিজ হইতেও শ্রেষ্ঠ। গুণবান নির্বোধ, গুণবান নির্বোধ, গুণহীন বুদ্ধিমান হইতেও শ্রেষ্ঠ। গুণবান মূর্খ, গুণহীন বিদ্বান ইহাতেও শ্রেষ্ঠ। এবং গুণবান বালক গুণহীন বৃদ্ধ অপেক্ষাও শ্রেষ্ঠ। এই সাধনায় স্ত্রী পুরুষ ভেদ নাই। এবার তৃতীয় অধ্যায় কি বলছে? প্রেম ভক্তি সরলতা বিশ্বাস একাগ্রতা ও পবিত্রতা, এই ছয়টি পরম গুণ বলিয়া কথিত হয়। কি কি পরম গুণ? প্রেম ভক্তি সরলতা বিশ্বাস একাগ্রতা ও পবিত্রতা, এই ছয়টি গুণ পরম গুণ বলিয়া কথিত হয়। গুণ কোমল ও কঠোর ভেদে দুই প্রকার, ইহা পূর্বেই বলা হইয়াছে। সরল মিশ্র জাত ভেদে প্রত্যেক প্রকার গুণ তিন ভাগে বিভক্ত। যেমন লয়শীল ও অলয়শীল ভেদে প্রত্যেক প্রকার গুণ দুই রকম। সরল কোমল অলয়শীল প্রেমাদি, সরল কোমল লয়শীল মমতাদি, এর লয় আছে, আর এর অলয় মানে তার লয় নেই। প্রেমাদি প্রেমের সঙ্গে যুক্ত অন্যান্য অনেক গুণ আছে যেগুলো কোমল এবং তার লয় নেই। সরল কোমল লয়শীল হচ্ছে মমতা, মমতা আজকে আছে কালকে থাকবে না। সরল কঠোর অলয়শীল জ্ঞানাদি, এর কোনো জ্ঞানের কঠোর কিন্তু সে কিন্তু তার লয় নেই, অলয়, শেষ হয়ে যাবে না। জ্ঞান যত সংগ্রহ করবে তত আরও পরিধি বাড়তে থাকবে,
তার সীমা নেই। সরল কঠোর অলয়শীল বহুত্ব বোধাদি, মানে সরল এবং কঠোর অলয়শীল, তার লয় নাই। লয়শীল এটা হচ্ছে সরল, কঠোর, লয়শীল, এর লয় আছে বহুত্ববোধ। বহু বিষয় বোধ, এই বিষয় কিন্তু আমরা সমস্ত কিছু এর কিন্তু লয় আছে, কঠোর এবং লয় আছে, কেননা সব কিছু আমরা বুঝতে পারি না। মিশ্র কোমল অলয়শীল ঈশ্বর ভক্তি প্রভৃতি। মিশ্র কোমল অলয়শীল, এর কোনো মিশ্র আবার কোমল, অলয়শীল তার মানে এর লয় নেই। ঈশ্বর ভক্তি প্রভৃতি। মিশ্র কোমল লয়শীল পার্থিব ভক্তি প্রভৃতি। পার্থিব ভক্তির শেষ আছে, কিন্তু ঈশ্বর ভক্তির শেষ নেই। মিশ্র কঠোর অলয়শীল বিশ্বাস আদি, আজকে বিশ্বাস আছে কালকে থাকতে নাও পারে। এই বিশ্বাস যদি মিশ্র কঠোর অলয়শীল হয় তাহলে এই বিষয়গুলো একটু পরিবর্তন হবে। আর যদি মিশ্র কঠোর অলয়শীল বিশ্বাস আদি, একবার যদি বিশ্বাস হয়ে যায় সেখান থেকে আর বিচ্যুত হয় না। মিশ্র কঠোর লয়শীল শিষ্টগণের প্রতি আত্মোন্নতি বোধাদি, এই সৃষ্টিতে যা যা আছে তার প্রতি আত্মোন্নতির বোধাদি, সে আত্মোন্নতি করেছে কি করেনি তার উপরে নির্ভর করছে। সেই জন্য সেখানে কিন্তু অলয়শীল মানে লয়শীল, সেখানে লয় হতে পারে, যে কোনো মুহূর্তে অবিশ্বাসের পরিপূর্ণ হতে পারে, কেননা তার ভিতরে উন্নতির বোধ যদি না আসে। জাত কোমল অলয়শীল কামাদি, কোমল লয়শীল এটা হচ্ছে এই কামাদির লয় আছে, শেষ আছে। জাত কোমল অলয়শীল কামাদি, জাত কঠোর লয়শীল ক্রোধাদি, এরা লয় হতে পারে, মানে শেষ হতে পারে। জাত গুণ সমূহের অলয়শীলতা নাই ইতি গুণ 10 প্রকার। এই 10 প্রকার গুণের কথা বলা হলো, এরা কেমন কেমন প্রকৃতি, গুণের বৈশিষ্ট্য বলা হলো। চতুর্থ অধ্যায় সত্য অহিংসা শৌচ ব্রহ্মচর্য ও অপরিগ্রহ, অপরের জিনিস না নেওয়া যে গুণ, এই সমুদয় ধর্ম অর্থ কাম মোক্ষ প্রার্থীদিগের অবলম্বনীয়। তার মানে উন্নত যদি হতে চাও এইগুলো অবলম্বন করতে হবে। বিকারের অভাবকে সত্য কহে, যেখানে বিকার আছে, যেখানে সংশয় আছে, যেখানে বিকার আছে সেখানে সত্য নেই। প্রাণী বিনাশ ও প্রাণী পীড়ন না করাকে অহিংসা কহে। বাহ ও অভ্যন্তরের ভেদে শৌচ দ্বিবিধ, দুরকম। যে ক্ষেত্রে মৃত্তিকা আদি জলাদি দ্বারা গাত্র শোধনকে বাহ শৌচ কহে, মানে বাইরের দিক দিয়ে আমরা এই জল দ্বারা আমরা শরীর শোধন করি, মানে পরিষ্কার করি। বাহ এগুলো হচ্ছে বাহ্যিক পরিষ্কার। বিদ্যা তপস্যা দ্বারা জীবাত্মার শোধন আভ্যন্তরীণ শৌচাদি কহে। তার মানে বিদ্যা এবং এগুলো দ্বারা
বিদ্যা এবং তপস্যা, এই দ্বারা জীবাত্মার শোধন করা যায়। বাহ শৌচ অপেক্ষা আভ্যন্তরীণ শৌচ শ্রেষ্ঠ। তার মানে বাহ্যিক এই যে স্নান করা, পরিষ্কার করা, এর থেকে জ্ঞানের দ্বারা আত্মাকে শোধন করা, পরিষ্কার করা সব থেকে শ্রেয়। জিতেন্দ্রিয়তাকে ব্রহ্মচর্য কহে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে বশীভূত করাকে জিতেন্দ্রিয় বলে। নেতৃত্বকে ব্রহ্মচর্য করে। পরস্য গ্রহণ না করাকে অপরিগ্রহ কহে। তার মানে পরের জিনিস গ্রহণ না করাকে অপরিগ্রহ কহে। অস্তেয় ইহার অন্তর্গত। আস্তেয় ইহার অন্তর্গত মানে এখানে আমার তার প্রতি বিশ্বাস, আস্থা। মোক্ষ প্রাপ্তির নিমিত্ত যে পথ, উহাকে ধর্ম কহে। মুক্তি আমি পেতে পারি যে পথ, সেটাই হচ্ছে আমার ধর্ম। প্রয়োজন দ্রব্যাদির নাম অর্থ। যেখানে প্রয়োজন হয় সেইটা অর্থ। কাম্য বিষয়ক লোককে কাম বলে। আমি চাইছি কোনো জিনিস, সেটা হচ্ছে কাম্য বিষয়ক। মোক্ষ, সাযুজ্য, সারূপ্য, সালোক্য ও একত্ব ভেদে চতুর্বিধ। এখানে সাযুজ্য, সাজসজ্জা, সারূপ্য স্বরূপ, তার স্বরূপ, এবং সালোক্য একত্বভেদে চতুর্বিধ। আত্মায় পরমাত্মায় সংযোগ অনুভবকে সাযুজ্য কহে। এই যে সাযুজ্য কি? আত্মায় পরমাত্মার সংযোগ। তার মানে এখানে সাযুজ্য হচ্ছে পরমপিতাকে, আমি পরমপিতা থেকে বিচ্যুত হয়ে আত্মা বহু, কিন্তু পরমাত্মা এক। এবার সেই আত্মাকে পরমাত্মায় সংযোগ করাটাই হচ্ছে সাযুজ্য। পরমাত্মার অনভিমত কার্য আদির অকারণ অবস্থাকে সারূপ্য কহে। কি বলছে? পরমাত্মার অনভিমত কার্যের, যেটা যা যা নিয়ম বলেছে, পরমপিতার যে নিয়ম, সেই নিয়মে চলাটাই হচ্ছে কার্যাদির অকরণ অবস্থাকে অরূপ্য কহে, সারূপ্য কহে। সারূপ্য কহে। এখানে সাধক যেখানেই পরমাত্মার অনুভূতি, সেইরূপ সলকতাকে সালোক্য কহে। যেমন পরমপিতা সব জায়গায় অনুভব যখন করতে শিখে যায়, তাহলে সালোক্য বলছে। কোনো একটি গুণে পরমাত্মা লাভ করাকে একত্ব কহে। তার মানে এখানে স্তর বাই স্তর সেই জায়গাটা আসছে। তার মানে হচ্ছে সাযুজ্য হচ্ছে আমি পরমপিতার কাছে পৌঁছাবো, এবং স্বরূপ হচ্ছে পরমাত্মা অনভিমত কার্য ঠিকভাবে কার্য করব, তাহলে পরমপিতার কাছে পৌঁছাতে পারবো। সালোক্য হচ্ছে সেখানে পরমাত্মার অনুভূতি, মানে সব জায়গায় পরমপিতার অনুভব করা। তারপর হচ্ছে একত্ব ভেদে চতুর্বিধ, এবং কোনো একটি গুণে পরমপিতারকে লাভ করাকে একত্ব কহে। পঞ্চম অধ্যায়। গুণ সাধনায় প্রথম ফল আত্মপ্রসাদ, দ্বিতীয় ফল অন্যের আশ্রয়মান শব্দের শ্রবণ। অন্যের অশ্রয়মান তার মানে কান্না করছে, সেটা শুনে তোমার করুণ রস উৎপন্ন হবে।
শ্রবণ। তৃতীয় ফল জ্যোতিদর্শন। চতুর্থ ফল পরহৃদয় অভিজ্ঞতা, পরের হৃদয়কে জানতে তুমি শিখে যাবে। পঞ্চম ফল সূক্ষ্ম দেহ দিগের সহিত কথোপকথন আদি। ষষ্ঠ ফল বাকসিদ্ধি। সপ্তম ফল কীর্তি সিদ্ধি, যাহা দ্বারা দেহ হইতে নির্গমনে সমর্থ জন্মে। অষ্টম ফল গুটিকা সিদ্ধি, যাহা দ্বারা দেহ লইয়া অন্তরিক্ষে ভ্রমণ করা যায়, মানে অন্তরিক্ষে মানে যে কোনো জায়গায় কোনো মণ্ডলে পৌঁছানো, এটা করা যায়। নবম ফল অমৃত সিদ্ধি, যাহা দ্বারা দেহ হইতে নির্গণ হইয়া দেহান্তর প্রবেশ, অর্থাৎ মানে একটি দেহ থেকে বেরিয়ে একটি মৃতদেহের ভেতরে প্রবেশ করার যে সমর্থ হওয়া যায়। দশম ফল আমূল সিদ্ধি, যাহা দ্বারা দেহ হইতে নির্গণ হইয়া দেহদিগের মধ্যে অন্য যে কোনো দেহীর রূপ ধারণ সমর্থ হওয়া যায়। একাদশ ফল দূরদর্শন। দ্বাদশ ফল দূরশ্রবণ। ত্রয়োদশ ফল আয়ু প্রদান সমতা। চতুর্দশ ফল বৈদিক ভাষায় জ্ঞান, যাহা দ্বারা পশু পাখাদি পক্ষীদিগের ভাষা বুঝিবার পারা যায়। পঞ্চম ফল জীবত্ব ধ্বংস বা পরমাত্মত্ব লাভ। ষোড়শ ফল এক ব্যক্তির বহু দেহ ধারণ সমর্থতা। সজ্জনেরা ইহাকে অসীমত্ব কহে। ক্রমশ আরও বহুবিধ ফল লাভ হইয়া থাকে। ষষ্ঠ অধ্যায় গুণ সাধনায় অন্তিম ফল পরমেশ্বরের দর্শন লাভ। পরমেশ্বরের এক মাত্রই, তিনি নিরতিশয়রূপে সর্বজ্ঞাদি গুণের আধার। তিনি ঈশ্বরগণের ঈশ্বর এবং তিনি কালের দ্বারা বিচ্ছিন্ন নহে, অর্থাৎ তিনি নিত্যকাল বিদ্যমান। তাহার অনন্ত গুণের মধ্যে কেহ একটি গুণে তদীয় সাদৃশ্য অবস্থা হইলে সেই সাধারণের অতীত হয় ও ঈশ্বর বলিয়া অভিহিত হয়। এই ব্যক্তিও তিনি একটি গুণে ঈশ্বর, তিনি সেই গুণ সাধকের পরম পূজ্য পরমেশ্বর বাচক প্রণবযুক্ত ঈশ্বর বাচক অন্য বীজ আছে। কেহ কেহ বলিয়া থাকেন যে যাহারা সর্বজ্ঞাদি বীজ লাভ করিয়াছে তিনি ঈশ্বর। জগতে অনেক ঈশ্বর আছেন, কিন্তু পরমেশ্বর একমাত্র। কারণ এইরূপ উক্তি আছে যে তুমি ঈশ্বর দিগের পরম, তুমি মহেশ্বর। মহানির্বাণতন্ত্রে এটার উল্লেখ আছে। ঈশ্বরগণ ঈশ্বর তুল্য ব্যক্তির অবতার বলিয়া কথিত হয়। তার মানে সমাগুণে যদি কেউ একত্ব লাভ করে, তার মানে যেমন মহাত্মা নিবারণ সমাগুণে একত্ব লাভ করেছে, তিনি সমাগুণের অবতার। ঈশ্বরগণ ওই ঈশ্বর তুল্য ব্যক্তিগণ অবতার বলিয়া কথিত হয়। পরমেশ্বর অব্যক্ত, তাহাকে ব্যক্ত করা যায় না। এই জন্য তদীয় স্বরূপ কথনে কেহই সম্যক সমর্থ নহে। তিনি অজ্ঞেয় হইলেও গুণ সহকৃত উপাসনা দ্বারা তাহাকে ক্রমশ জানিতে পারা যায়। যেমন আম্রফল গলধকরণ অসম্ভব, এই বলেও ইহার রসাস্বাদন দ্বারা
উহাকে স্পর্শ দ্বারা এবং অন্যবিধ উপায় দ্বারা উহার গুণ অবগত হইতে পারা যায়, কিন্তু উহা ব্যক্ত করা যায় না। অথবা যেহেতু তিনি করুণাময়, তিনি সর্বশক্তিমান, সেহেতু তাহার গুণের তাহার স্বরূপ দর্শন করা বা জ্ঞাত হওয়া যায়। এই বলে সমাপ্ত করলাম।